গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখব 29 জুন 2026 এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে। আজকে প্রথম প্রশ্ন, সম্প্রতি বিধ্বংসী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কোন দেশকে সাহায্য করতে ভারত অপারেশন আমিস্টাড নামক উদ্ধারকারী মিশন চালু করেছে? ভেনেজুয়েলাতে এই বিধ্বংসী ভূমিকম্প হয়েছিল আমরা জানি, এবং সেখানে ক্ষতিগ্রস্ত যারা মানুষ রয়েছে তাদেরকে সাহায্য করতে ভারত অপারেশন আমিস্টাড নামক এই উদ্ধারকারী মিশন চালু করেছে। ভেনেজুয়েলায় বিধ্বংসী ভূমিকম্প। দেখো, ভারতের পররাষ্ট্র মন্ত্রকের অধীনে ভারতীয় বিমান বাহিনীর দুটো C-7 গ্লোব মাস্টার বিমান 41 জনের একটা অভিজ্ঞ উদ্ধারকারী আর মেডিকেল দল নিয়ে ভেনেজুয়েলার উদ্দেশ্যে রওনা হয়েছিল। এই মিশনের অধীনে 30 টন ত্রাণ সামগ্রী, 6 টন ওষুধ আর চিকিৎসা সরঞ্জাম পাঠানো হয়েছে। জরুরি চিকিৎসার জন্য এই ত্রাণের সাথে ভারতীয় সেনার একটি ফিল্ড হাসপাতাল ইউনিট এবং দুটো VSQ নামক পোর্টেবল বা বহনযোগ্য হাসপাতাল পাঠানো হয়েছিল। এরপর ভারতের কোন বিমানবন্দর থেকে সম্প্রতি প্রথম ইজি কানেক্ট বিমান পরিষেবার উদ্বোধন করা হয়েছে? ইজি কানেক্ট বিমান পরিষেবার উদ্বোধন করা হয়েছে বারাণসীর লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দরে। ভারতের ছোট বা নন মেট্রো শহর থেকে যারা বিদেশে যান তাদের যাত্রা সহজ করতে সরকার ইজি কানেক্ট নামে এই নতুন ব্যবস্থা চালু করেছে। কেন্দ্রীয় বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু উত্তরপ্রদেশের বারাণসীর লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই সুবিধার প্রথম ফ্লাইটটা উদ্বোধন করেছেন। দিল্লি বিমানবন্দর হবে মূল কেন্দ্র বা হাব। বারাণসীর মতো অন্য শহর থেকে বিমান প্রথমে দিল্লি আসবে, তারপর সেখান থেকে যাত্রীরা সরাসরি বিদেশের বিমান ধরবেন। দিল্লি গিয়ে আর নতুন করে লাইনে দাঁড়িয়ে চেক ইন, লাগেজ জমা বা ইমিগ্রেশন করতে হবে না। বারাণসী বিমানবন্দর থেকে এইসব কাজ একবারে হয়ে যাবে, ফলে ট্রানজিট হবে ঝামেলা মুক্ত। এই সুবিধার প্রথম ফ্লাইটটা ছিল এয়ার ইন্ডিয়ার AI1111। পরের প্রশ্নে যাবার আগে WBPSC মিসলেনিয়াস ব্যাচের ব্যাপারে তোমাদেরকে বলে দিই, এই অফারটা তোমাদের এখনো একটা উইক থাকছে। PP10 কুপন কোড ইউজ করে তোমরা 10% ডিসকাউন্ট এই ব্যাচে যুক্ত হতে পারো, যেখানে তোমাদের অধ্যায় ভিত্তিক পুরো মিসলেনিয়াস এর ফাউন্ডেশন হচ্ছে জিকে আর ম্যাথের উইথ মক টেস্ট। এছাড়াও পশ্চিমবঙ্গ পঞ্চায়েত পরীক্ষার ব্যাচও তোমাদের চলছে, অধ্যায় ভিত্তিক একদম মক টেস্ট সহ ব্যাচ। এর জন্য তোমরা ওপরে নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। এছাড়াও WBCS রেলওয়ে, SSC বা WBKP আপার প্রাইমারি টেট এই সমস্ত ব্যাচেরগুলোর মানে পরীক্ষাগুলোর জন্য তোমাদের ব্যাচ রয়েছে। তোমরা এখানে গেলে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের কোর্স সেকশনে ওখান থেকে ডেমো ক্লাসগুলো দেখতে পারবে। ফার্দার কিছু ডিসকাশনের জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও সবাই। চলে আসবো 3 নম্বর প্রশ্নে। বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে 6টা ভিন্ন ফিফা বিশ্বকাপ সংস্করণে গোল করার ঐতিহাসিক রেকর্ড সম্প্রতি কে গড়েছেন? ক্রিস্টিয়ানো রোনাল্ডো। পর্তুগালের হয়ে উজবেকিস্তানের বিরুদ্ধে গোল করে ক্রিস্টিয়ানো রোনাল্ডো বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে 6টা ভিন্ন ফিফা বিশ্বকাপ আসরে গোল করার অনন্য রেকর্ড গড়েছেন। ক্রিস্টিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসি কেবল এই দুজন খেলোয়াড়ই ইতিহাসে 6টা বিশ্বকাপে অংশ নেওয়ার কীর্তি করেছেন। 2006, 10, 14, 18, 22 এবং 26-এ গোল করার অবিস্মরণীয় রেকর্ড তৈরি করেছেন। এরপর 2026 সালের জুনে ইসরো কোন রাজ্যে সেমি ক্রায়োজেনিক ইঞ্জিনের সফল পরীক্ষা করেছে? তামিলনাড়ু। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো 2026 সালের 24শে জুন তামিলনাড়ুর মহেন্দ্রগিরিতে তাদের একটি নতুন সেমি ক্রায়োজেনিক রকেট ইঞ্জিনের সফল পরীক্ষা করেছে। এই নতুন ইঞ্জিনের নাম AC2000 এবং পুরো স্টেজটার নাম CSC120। এটা ভারতের সবচেয়ে ভারী রকেট LV-M3 এর পুরনো ইঞ্জিনকে L110 বদলে এটা থেকে পুরনো ইঞ্জিন LV-M3 এর সেই জায়গাতে এনে দেবে। এই বিশেষ ইঞ্জিনটা জ্বালানি হিসেবে সাধারণ রকেটের মতো হাইড্রোজেন ব্যবহার না করে তরল অক্সিজেন আর কেরোসিন ব্যবহার করবে। 2026 সালে আরো দুটো পরীক্ষা রয়েছে CE20 ইঞ্জিন। এটা 2026 সালের মার্চ মাসে 22 টন শক্তি লেভেলে
এই ক্রায়োজেনিক ইঞ্জিনের মাটি বা সমুদ্রপৃষ্ঠের সমতলে পরীক্ষা করা হয়েছিল। আর 2026-এর 9 মেতে আধুনিক 3D প্রিন্টিং প্রযুক্তিতে তৈরি একটা নতুন ডিজাইনের PS4 ইঞ্জিনের পরীক্ষা করা হয়েছিল। এরপরে ভারতের পাসপোর্ট আইন 1967 পাশের ঐতিহাসিক দিনটাকে স্মরণ করে প্রতি বছর কোন তারিখে পাসপোর্ট সেবা দিবস পালন করা হয়? 24শে জুন। 1967 সালের পাসপোর্ট আইন পাশের দিনটাকে স্মরণ করতে এবং পাসপোর্ট সেবার উন্নতি উদযাপন করতে প্রতি বছর 24শে জুন পাসপোর্ট সেবা দিবস পালন করা হয়। এই দিনটা পাসপোর্ট সেবা কর্মসূচির উপর আলোকপাত করে, যার লক্ষ্য ভারতীয় নাগরিকদের প্রযুক্তি নির্ভর স্বচ্ছ আর দ্রুত পাসপোর্ট পরিষেবা দেওয়া। এরপরে সম্প্রতি কে কলম্বিয়ার নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন? আবেলহার্দো দে লা এসপ্রিয়েলা। আবেলহার্দো দে লা এসপ্রিয়েলা কলম্বিয়ার নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। গুস্তাভো পেত্রো কলম্বিয়ার প্রথম বামপন্থী রাষ্ট্রপতি, ইনি ছিলেন আগে। দক্ষিণ আমেরিকার উত্তর পশ্চিমে অবস্থিত একটা প্রধান দেশ হচ্ছে কলম্বিয়া। এর রাজধানী বোগোতা এবং কলম্বিয়ান পেসো হচ্ছে কারেন্সি। এরপর লেক লাক বা লাচের সি নামক সক্রিয় আগ্নেয় হ্রদটি কোন দেশে অবস্থিত? এটা রয়েছে জার্মানিতে। ভলক্যানিক লেক বা আগ্নেয় হ্রদ লাখের সি বা লেক লাক হচ্ছে পশ্চিম জার্মানির আইফেল অঞ্চলের একটা সক্রিয় আগ্নেয় হ্রদ। এটা মানে একটা জার্মান গবেষণা দল প্যাসিভ সিসমোলজি, ছোট ভূমিকম্পের ডেটা এবং ফাইবার অপটিক সেন্সিং প্রযুক্তি ব্যবহার করে এই হ্রদের নিচের ম্যাগমা চেম্বারে একটা ত্রিমাত্রিক মানচিত্র তৈরি করেছে। 2025 সালের শেষের দিকে গবেষকরা জানান যে এই ম্যাগমা কাঠামোটা ভূগর্ভের 2 কিলোমিটার থেকে 10 কিলোমিটার গভীর পর্যন্ত বিস্তৃত। এর আয়তন প্রায় 75 ঘন কিলোমিটার এবং এটা দক্ষিণ পূর্ব দিকে 53 ডিগ্রি কোণে হেলে রয়েছে। এরপরে কোন রাজ্যে ভারতের প্রথম সমবায় ভিত্তিক ট্যাক্সি পরিষেবা ভারত ট্যাক্সি চালু করেছে? তা হচ্ছে কোথায়? গুজরাট। কেন্দ্রীয় স্বরাষ্ট্র আর সমবায় মন্ত্রী অমিত শাহ 2026 সালের 27শে জুন গুজরাটের গান্ধীনগরের মহাত্মা মন্দিরে ভারত ট্যাক্সি নামক একটা নতুন ট্যাক্সি পরিষেবা চালু করেছে। এটা ভারতের প্রথম সমবায় ভিত্তিক এবং চালকদের নিজস্ব মালিকাধীন রাইড হেলিং প্ল্যাটফর্ম। এটা সারথি মালিক নীতিতে কাজ করে। এই জিরো কমিশন মডেল চালকরা তাদের আয়ের পুরো টাকা নিজেরাই পান এবং পাশাপাশি বীমা, ঋণ আর পেনশনের সুবিধাও পান। এরপর ভারতের কোন বিমানবন্দরে প্রথমবার একটি জেট বিমানে স্যাটেলাইট ভিত্তিক ল্যান্ডিং সিস্টেমের সফল পরীক্ষা করা হয়েছে? উদয়পুর বিমানবন্দর। 2026 সালের 27শে জুন উদয়পুর বিমানবন্দরে ভারতে প্রথমবার একটা জেট ইঞ্জিনের বিমানে স্যাটেলাইট বেসড ল্যান্ডিং সিস্টেম পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে। ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন এই পরীক্ষার জন্য ইন্ডিগোর একটা এয়ারবাস A320 বিমান আর ভারতের নিজস্ব স্যাটেলাইট ব্যবস্থা গগন ব্যবহার করেছে। এই গগনের পুরো নাম হচ্ছে জিপিএস এইডেড জিও অগমেন্টেড নেভিগেশন এবং ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা এবং এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া যৌথভাবে এটা তৈরি করেছে। এই সিস্টেমে এলপিভি লোকালিজার পারফরমেন্স উইথ ভার্টিক্যাল গাইডেন্স পদ্ধতি ব্যবহার করা হয়। লোকালাইজার পারফরমেন্স উইথ ভার্টিক্যাল গাইডেন্স, যেটা রানওয়েতে প্রথাগত ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম না থাকলেও বিমানকে ডানে বামে আর ওপরে নিচে নিখুঁতভাবে নামতে সাহায্য করে। 1 জুলাই 2021-এর উপর একুশের পর ভারতে নিবন্ধিত মানে রেজিস্টার্ড সমস্ত বিমানে এই গগন সরঞ্জাম থাকা বাধ্যতামূলক করা হয়েছে। ভারত হচ্ছে এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রথম দেশ যার নিজস্ব সচল SBAS মানে স্যাটেলাইট ভিত্তিক নেভিগেশন সুবিধা রয়েছে। এরপর MIFF 2026 এর আন্তর্জাতিক প্রতিযোগিতায় কোন দেশের ডকুমেন্টারি সিলভার সেরা তথ্যচিত্র হিসাবে মর্যাদাপূর্ণ গোল্ডেন কঙ্ক পুরস্কার জিতেছে? পোল্যান্ড। 19তম মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব 15 থেকে 21শে জুন 2026 পর্যন্ত মুম্বাইয়ের NFDCFD ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। এই উৎসবে 34টা দেশের 200টারও বেশি ডকুমেন্টারি, অ্যানিমেশন আর শর্ট ফিল্ম প্রদর্শিত হয়। MIFF হচ্ছে তথ্যচিত্র, শর্ট ফিকশন এবং অ্যানিমেশন চলচ্চিত্রের জন্য বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ একটা ফিল্ম ফেস্টিভ্যাল। আন্তর্জাতিক প্রতিযোগিতায় পোল্যান্ডের ডকুমেন্টারি সিলভার সেরা তথ্যচিত্র হিসেবে সর্বোচ্চ পুরস্কার গোল্ডেন কঙ্ক জিতেছে।
আন্তর্জাতিক বিভাগে রানার্স আপ অ্যানিমেশন ক্যাটাগরিতে মায়াজ সং এবং শর্ট ফিকশন ক্যাটাগরিতে আন্ডার দ্য স্নো রূপোর শঙ্খ বা সিলভার কং পেয়েছে। ভারতের আভ্যন্তরীণ বা জাতীয় স্তরের প্রতিযোগিতায় আর্মস্ট্রং ফ্রম আঙ্গালাম্মান কোভিল স্ট্রিট সেরা অ্যানিমেশন ফিল্ম হিসেবে সিলভার কং জিতেছে। তথ্য আর সম্প্রচার মন্ত্রকের অধীনে থাকা ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন এনএফডিসি এই উৎসবের আয়োজন করে থাকে। এরপর 2026 সালের জুনে প্রকাশিত 67তম টপ 50 তালিকায় টপ 50 লিস্টে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটারের তকমা পেয়েছে কোনটা? লাইন শাইন। 2026 সালের জুন মাসে প্রকাশিত বিশ্ব র্যাঙ্কিংয়ে চীনের লাইন শাইন বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটার নির্বাচিত হয়েছে। এই শক্তিশালী কম্পিউটারটা চীনের সেনজেন ন্যাশনাল সুপার কম্পিউটিং সেন্টারে বসানো বা ইনস্টল করা হয়েছে। এই প্রথম কোনো চীনা সুপার কম্পিউটার বিশ্বের 1 নম্বর জায়গাটা ফিরে পেয়েছে মানে দীর্ঘ 9 বছর পর আর কি, 2017 সালের পর। 2017 সালে চীনের সানওয়ে তাইহুলাইট শেষবার 1 নম্বরে ছিল। আর এই তালিকায় আমেরিকার লরেন্স লিভারমোর ন্যাশনাল ল্যাবরেটরিতে থাকা এল ক্যাপিটান সুপার কম্পিউটারটা দ্বিতীয় স্থান পেয়েছে। এরপর আগের দিনের হোমওয়ার্ক দেখে নেব। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখা প্রথম বাংলা উপন্যাস দুর্গেশ নন্দিনী আর ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বা সিপাহী বিদ্রোহ 1857 সালে হয়েছিল। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে গ্লিমসেস অফ ওয়ার্ল্ড কার রচনা আর কত সালে ভারত আর পাকিস্তানের মধ্যে তাশকন্দ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? শেষকালে কমেন্টে জানো। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 28 জুন 2026 এর রিভিশন। ভারতের শীর্ষ গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরোর নতুন ডিরেক্টর বা প্রধান হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে? মহেশ দীক্ষিত। জেনারেটিভ এআই মোবাইল অ্যাপ্লিকেশন পোর্ট জিপিটি মোতায়েনকারী ভারতের প্রথম প্রধান বন্দর ফার্স্ট মেজর পোর্ট কোনটা? ও চিদম্বরনার পোর্ট অথরিটি, তুতিকোরিন। ভারতের বেসরকারি খাতে কর্মসংস্থান বৃদ্ধি আর অর্থনৈতিক প্রগতির লক্ষ্যে বিশ্বব্যাংক সম্প্রতি কত বিলিয়ন মার্কিন ডলারের অর্থায়ন অনুমোদন করেছে? $1.5 বিলিয়ন। নমামি গঙ্গে কর্মসূচির অধীনে আরবান রিভার ম্যানেজমেন্ট প্ল্যান সম্প্রসারণের জন্য এনএমসিজি কোন সংস্থার সাথে যৌথভাবে কাজ করছে? ন্যাশনাল ইনস্টিটিউট অফ আরবান অ্যাফেয়ার্স। চেন্নাইয়ে আয়োজিত একটা অনুষ্ঠানে সম্প্রতি কোন ভারতীয় কিংবদন্তি খেলোয়াড়কে সম্মানজনক SJFI মেডেল প্রদান করা হয়েছে? বিশ্বনাথন আনন্দ। 2026 সালের জুনে জাতীয় সঙ্গীত বন্দে মাতারামের কততম বার্ষিকী স্মরণে বিশেষ বন্দে মাতারাম ক্যাম্পের আয়োজন করা হয়েছে? 150তম। পেনশন গ্রাহকদের অভিযোগ দ্রুত নিষ্পত্তি করতে PFRDA সম্প্রতি কোন এআই চালিত পোর্টালটা চালু করেছে? পেনশন সহায়ক। 1975 সালের জরুরি অবস্থার কালো অধ্যায়কে স্মরণ করে প্রতি বছর কোন তারিখে সংবিধান হত্যা দিবস পালন করা হয়? 25শে জুন। 2026 সালের জুনে পশ্চিমঘাট পর্বতমালার কেরালা অংশে আবিষ্কৃত অন্তরাম ইডুক্কি আসলে কিসের একটা নতুন প্রজাতি? টাইগার মথ। 2026 সালে নতুন দিল্লিতে সংস্কৃতির রত্ন ভান্ডার ভাওয়াইয়ার ইতিবৃত্ত নামক বইটা কে উন্মোচন করেছেন? CP রাধাকৃষ্ণন। প্রতি বছর কোন তারিখে বিশ্ব সঙ্গীত দিবস পালিত হয়? 21শে জুন। এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন্স। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো আর কমেন্ট করে তোমাদের ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।